গৌরীপুর পৌরসভা কার্যালয়, গৌরীপুর, ময়মনসিংহে 2025-26 অর্থ বছরের সাধারণ বাজেট ঘোষণা করছি। আমাদের এখানে সর্বমোট খাত আছে 3টি মেইন খাত। আমাদের রাজস্ব আয় ব্যয়, উন্নয়ন আয় ব্যয় এবং মূলধন খাতে আয় এবং ব্যয়। আমি এখানে 3টা অর্থ বছর ধরে ঘোষণা করব, যেটা 2023-24 অর্থ বছর আমরা পার করেছি, 2024-25 অর্থ বছরের আমাদের সংশোধনী বাজেট এবং 25-26 অর্থ বছরে আমাদের প্রস্তাবিত যে বাজেট, এই 3টা আমি ঘোষণা করছি। প্রথমেই আসছে রাজস্ব আয়। রাজস্ব আয় 2023-24 অর্থ বছরে প্রকৃত বাজেট ছিল 3,73,08,042 টাকা এবং ব্যয় ছিল 3,31,05,980 টাকা। স্থিতি ছিল 42,02,062 টাকা। 2024-25 অর্থ বছরে এটা সংশোধনী বাজেট। আমাদের রাজস্ব আয় ছিল 4,85,14,837 টাকা। রাজস্ব ব্যয় 4,54,20,000 টাকা এবং স্থিতি 30,94,837 টাকা। এবং 2025-26 অর্থ বছরের জন্য আমাদের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় আমরা প্রত্যাশা করছি 6,75,07,764 টাকা। রাজস্ব ব্যয় 6,43,50,000 টাকা এবং স্থিতি 31,57,764 টাকা। এবার উন্নয়ন খাতে আমাদের প্রকৃত বাজেট ছিল 2023-24 অর্থ বছরে উন্নয়ন খাতের আয় 7,53,16,068 টাকা এবং ব্যয় 5,91,89,827 টাকা। 2024-25 অর্থ বছরে সংশোধিত আয় উন্নয়ন খাতে আয় হলো 9,29,76,241 টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় 7,64,25,000 টাকা এবং বর্তমান স্থিতি 1,65,51,241 টাকা। আমাদের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত উন্নয়ন খাতের আয় 44,80,51,241 টাকা মাত্র এবং উন্নয়ন খাতে ব্যয় প্রস্তাবিত 44,08,00,000 টাকা। স্থিতি 72,51,241 টাকা। মূলধন খাতে 2023-24 অর্থ বছরের প্রকৃত আয় 56,77,796 টাকা এবং মূলধন খাতে প্রকৃত ব্যয় 40,65,391 টাকা। স্থিতি 16,12,405 টাকা। সংশোধনী বাজেট 2024-25-এ মূলধন আয় 77,22,405 টাকা এবং মূলধন ব্যয় 62,15,000 টাকা। স্থিতি 15,07,405 টাকা এবং আমাদের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত মূলধন আয় 1,07,12,405 টাকা, মূলধন খাতে ব্যয় 1,02,85,000 টাকা এবং স্থিতি 4,27,405 টাকা। এবং এই 3টা খাত মিলে আমাদের সর্বমোট 2023-24 অর্থ বছরে আয় ছিল প্রকৃত আয় ছিল 11,83,01,907 টাকা এবং ব্যয় ছিল 9,63,61,198 টাকা এবং স্থিতি 2,19,40,708 টাকা। এবং 24-25 অর্থ বছরে আমাদের সংশোধিত বাজেটে প্রকৃত আয় 14,92,13,484 টাকা এবং ব্যয় 12,80,60,000 টাকা। স্থিতি 2,11,53,484 টাকা। আমরা 25-26 অর্থ বছরের জন্য আমাদের মোট প্রস্তাবিত বাজেট আয় 52,62,71,411 টাকা এবং ব্যয় 51,54,35,000 টাকা এবং স্থিতি থাকবে 1,08,36,411 টাকা। ধন্যবাদ সবাইকে।